এর আগে 100% পাস করলে, যদি 100 জন পাস করতো তাহলে 90 থেকে 95% লোক কোরিয়াতে যেত, আর এখন সেটা দাঁড়াইছে 10% যেতে পারে। এই সকল ক্রাইটেরিয়া মেনে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে স্কিল টেস্ট দেওয়ার পর মাত্র 10% লোক কোরিয়া যাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওএসএল এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে একটা সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে যেন সুষ্ঠু তদন্ত হয়, সেটা যেন মিডিয়ায় প্রকাশ হয়, আমরা এই পিএস কর্মীরা যেন জানতে পারি আমাদের কি অপরাধ ছিল, আমরা কেন এই লাইনে দীর্ঘদিন পরিশ্রম করার পরে কোনো সুফল পাচ্ছি না, আমরা ভালো কোনো জবাব পাচ্ছি না। এই হাজার হাজার কোটি টাকা এই পিএস কর্মীদের কাছ থেকে নেওয়া হচ্ছে যে শর্ত দিয়ে কোম্পানি পরিবর্তন করা যাবে না, কোরিয়া যায় এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু এই জামানতের টাকা কি হচ্ছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকার কোনো হদিস আমাদের মিডিয়া এবং আমাদের ইপিএস কর্মী বা ওএসএল এর ওয়েবসাইটে কখনোই ছিল না। এটা আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ তথা আমাদের ইপিএস কর্মীদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। আমাদের এই বিষয়টা আমাদের একান্ত দাবি, সেটা হলো যে আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। আমরা ইপিএস কর্মীদের একটা প্রতিনিধি দল বহুবার ওএসএল এ বলছি, ওএসএল এর এমডি সাহেবের সাথে আমাদের কনফারেন্স হয়েছে আগস্টের 14 তারিখ। সেখানে এমডি সাহেব আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, সাইফুল ইসলাম সাহেব ওএসএল এর এমডি, সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রথম এবং প্রধান কাজ, সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তো তার প্রথম এবং প্রধান কাজ ছিল যারা বাদ করেছে তাদেরকে কিভাবে রিরোস্টার করা যায়, ইপিএস এর স্বচ্ছতা কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে। কিন্তু সেই লক্ষ্যে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোন রকম পদক্ষেপ আমরা উপলব্ধি করতে পারি নাই।